বিশ্বে আমাদের ৫৭টা মুসলিম দেশ আছে, কিন্তু খুবই দুঃখজনক এই ৫৭টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও ইরান, ফিলিস্তিন ও লেবাননের পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে ইউরোপের এমন একটি দেশ এখন সামনে এগিয়ে আসছে, ইরানের পাশে দাঁড়িয়েছে, লেবাননের পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। যেখানে এই জেনোসাইড হচ্ছে সেখানেই এই দেশটা গিয়ে দাঁড়াচ্ছে। ইরানের উপর আমেরিকা হামলা চালিয়েছে, স্পেন নিন্দা জানিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের সাথে জেনোসাইড করেছে, স্পেন তার নিন্দা জানিয়েছে, কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। 2 দিন আগে আমেরিকা আর ইরানের মধ্যে সিজফায়ার হয়ে যায়। তারপরও যখন ইসরায়েল লেবাননের উপর হামলা করে কয়েকশো মানুষকে নিহত করে, স্পেন ভয়ঙ্কর রূপে ফিরে আসে এবং তার প্রতিবাদ জানায়, যেটা আমাদের ৫৭টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও এই অবধি কিন্তু কোনো মুসলিম দেশ থেকে এইভাবে প্রতিবাদ জানানো হয়নি। ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে স্পেন এবং ইউরোপের অন্যান্য সকল দেশকে অনুরোধ করতেছে স্পেন যেন ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ইসরায়েলকে যেন কোনোভাবে ইউরোপের দেশ সহযোগিতা না করে এটা অনুরোধ করতেছে স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী তিনি শুধু একা ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেননি, ইউরোপের সকল দেশকে অনুরোধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে যেন তারা অ্যাকশন নেয় এবং ইসরায়েলের সাথে সকল সম্পর্ক যেন বিচ্ছিন্ন করে দেয়, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক যেন না রাখে। এর পরপরই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার টুইটার অ্যাকাউন্টের পোস্টে বলে, যারা আমাদের আক্রমণ করে তাদের সামনে ইসরায়েল রাষ্ট্র নীরব থাকবে না। স্পেন আমাদের বীরদের, আইডিএফ এর সৈন্যদের, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনীর সৈন্যদের কলঙ্কিত করেছে এবং সেই কারণে যেহেতু স্পেন বারবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, আমি কিরিয়াত গাদের সমন্বয় কেন্দ্র থেকে স্পেনের প্রতিনিধিদের বহিষ্কার করার নির্দেশ দিয়েছি। সে যেই হোক না কেন এই অঞ্চলের ভবিষ্যতের ব্যাপারে সে আমাদের অংশীদার হবে না। আমি এই বন্ডামি ও এই শত্রুতা সহ করতে প্রস্তুত নই। আমি কোনো দেশকে এর তৎকালীন মূল্য পরিশোধ ছাড়া আমাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ শুরু করতে দেব না। অর্থাৎ স্পেন যে বারবার ইসরায়েলের বিরোধিতা করতেছে, এখন নেতানিয়াহু স্পেনের যত কর্মী আছে যারা ইসরায়েলি কোম্পানিগুলোতে কাজ করতেছে, ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছে, তাদেরকে বহিষ্কার করে দেওয়ার হুমকি দিয়েছে নেতানিয়াহু। স্পেনের প্রধানমন্ত্রীর জন্য হলেও এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।